আপনার ঘরের 5-6 এর মেয়ে সাউথ কোরিয়ার একটা গ্যাং আছে, সেলিব্রিটি গ্যাং, ব্র্যান্ডেড গ্যাং, যাদেরকে সংক্ষেপে একটা টাইটেল দেওয়া হলো BTS। আপনারা নাম শুনেছেন কি শুনেননি? আমার মা বোনেদেরকে বলবো, যারা স্কুল কলেজে পড়ে, আলোচনাটা তোমাদের জন্য, এটা তোমরা ভালো করে মন দিয়ে শোনো। BTS প্রেক্ষাপটে একটি সাউথ কোরিয়ার একটা টিম আছে, যারা নিজেদেরকে সেলিব্রিটি ভাবে, যারা নিজেদের চেহারাটা করেছে মেয়েদের মতো, তারা প্রত্যেকের পুরুষ, তাদের 6-7টা লিডার আছে, 6-7টা মানুষ আছে। তারা আজকে আমাদের সোনার যুবতীদেরকে, আমার ঘরের মেয়েকে তাদের ফ্যান ফলোয়ার্স বানিয়ে আপনি অবাক হয়ে যাবেন। তারা আজকে নিজের ভূমি ছেড়ে, নিজের বাসস্থান ছেড়ে তারা কোরিয়ায় যাওয়ার জন্য স্বপ্ন দেখে। মাছরাঙ্গা টিভি বলে একটা চ্যানেল আছে, বাংলাদেশের চ্যানেল, যেখান থেকে একটা খবর সম্প্রচার হয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। মোবাইল থাকলে আপনারা সেটা সার্চ দিয়ে দেখবেন। মাত্র ক্লাস 6 এ পড়ার একটা মেয়ে তার মাকে চিঠি লিখছে, ওগো আমার মা, আমি তোমার সন্তান, তুমি আমার জন্য কোনো দুঃখ নিও না, আমি আর তোমার কাছে থাকবো না, আমি তোমার কাছে থেকে সাউথ কোরিয়ায় চলে যাব। ব্রিটিশদেরকে আমি ভালোবেসে ফেলেছি, তাদের প্রেমে আমি পড়ে গিয়েছি, তাদেরকে বিয়ে করে আমি সংসার বেঁধে যখন আমি প্রতিষ্ঠিত হব, তখন আবার তোমার কাছে ফিরে আসব। মা, আমি একা নয়, আমার সঙ্গে মিলি আছে, আমার সঙ্গে মিমি আছে, আমার সঙ্গে রিহানা আছে, এমন করে আমার সঙ্গে আরো 3 জন আছে। আমরা কোরিয়ার পথে রওনা দিলাম। আজকে আপনার ঘরের মেয়ে যে নামে মুসলমান, আপনি মুসলমান, আপনার বাপ দাদা মুসলমান, আপনার ঘরের ক্লাস 6-7 এর মেয়ে যদি এইরকম স্বপ্ন দেখতে পারে, আপনি বলুন, আজ থেকে 50 বছর পরে, আজ থেকে 10 বছর পরে আপনার ঘরে কোরআনের বাতি দেওয়ার মতন সন্তান খুঁজে আপনি পাবেন না, অথচ আপনি এগুলাকে খোঁজই রাখলেন না। আপনাকে ইতিহাসের পাতায় নয়, হাদিসের পাতায় আপনাকে দায়ুস বলা হয়। আর দায়ুস লা তাদখুলুল জান্নাহ, কখনো দায়ুস কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আপনাকে বুঝতে হবে আমার ঘরে কেমন করে কোরআনের আলো জ্বলবে, এটা আপনাকে বুঝতে হবে। শুধু তাই নয়, একটা নতুন ইস্যু শুরু হয়েছে, ছেলে জীবন আর ভালো লাগে না, ট্রান্সজেন্ডার ইস্যু আজকে যুবকদের মধ্যে চালু হয়েছে। মেয়েদের মতন সাজতে ভালোবাসে, মেয়েদের মতন বলতে ভালোবাসে, এটা নিজেদের যৌবনকে ছেড়ে দিয়ে তারা আজকে হিজড়ির মতন পোশাক পরে, তারা কানের দুল লাগায়, নাকের ফুল লাগায়, হাতের বালা পরে। আমার এলাকার অনেক যুবক আছে যারা নাকের দুল, কানের ফুল, হাতের বালা পরে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে। জোরে বলুন, আমি কথা ঠিক বললাম না ভুল বললাম? এই পোশাক কি ছেলেদের পোশাক না মেয়েদের পোশাক? তাড়াতাড়ি বলুন। ট্রান্সজেন্ডার নামক কিছু একটা ভয়ঙ্কর মহামারী, যেটা বাংলাদেশের 92% মুসলমানের দেশ হওয়ার পরে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প আপনারা শুনেছেন। বর্তমান সময়ে সেটা ভাইরাল, ওইটা নিয়ে আমার আলোচনার বিষয় নয়। আমি আপনাকে বলবো, এই রোগ শুধু বাংলাদেশে নয়, আমাদের নদিয়া জেলাতে কিছু কিছু জায়গায় শুরু হয়েছে। যারা হায়দ্রাবাদে গিয়ে ট্রান্সজেন্ডার করার জন্য, নিজের আপনার ছেলে থেকে মেয়ে হওয়ার জন্য তারা কার্যক্রম শুরু করেছে। বলে এই জীবন আমাদের ভালো লাগে না, সংসারের জীবন ভালো না, আমরা নতুন একটা জীবন শুরু করব, আমরা নতুন পৃথিবীর আবির্ভাব ঘটাবো। অথচ কোরআন তাদের জন্য সম্বোধনা জানায়, খবরদার তোমরা সৃষ্টির পরিবর্তন করো না। যদি তোমরা সৃষ্টির পরিবর্তন করো, কিয়ামতের কাঠ গড়াতে আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি দিতে হবে। সেই দিন তুমি কি উত্তর দেবে? আজকে তোমার রব, তোমার স্রষ্টা তোমাকে তৈরি করলো, তোমাকে সৃজন করলো, আর তুমি নিজের পরিবর্তন ঘটিয়ে এমন একটা সময় নিয়ে আসলে যেটা কোরআন স্বীকৃতি দেয় না, শরীয়ত স্বীকৃতি দেয় না। আমার আপনার ঘরের সন্তানগুলি আস্তে আস্তে এই মহামারী, এই রোগের মধ্যে তারা পতিত হয়েছে। চায়ের দোকানে বসে ঘুম থেকে উঠে পত্রিকাটা হাতে নিয়ে আমার আপনার চোখ জল দিয়ে 2 চোখের পানি ঝরে যায়। আর আমরা বলি, হায় রে, বাবরি মসজিদটা আজকে তারা দখল করে নিল। ওই আপনার 1528 খ্রিস্টাব্দে যেই মসজিদের সূচনা হলো, একদিন নয়, 2 দিন নয়, 500 বছর ধরে যেখানে নামাজ হলো,
যেখানে মুসলমানরা তসবিহ গুনলো, আজকে আমাদের ভূমি থেকে, ভারতবর্ষের জমিন থেকে বাবরিটা আমাদের কাছ থেকে কেড়ে নিল। এইরকম ভাবে আপনি দুঃখ প্রকাশ করলেন, অথচ আপনার গ্রামের মসজিদটা ফজরের সময় 2 থেকে 3টি মানুষ হয় না। এর থেকে অভব্য নীতি পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না। জোরে বলুন, আমি কথা ঠিক বললাম না ভুল বললাম? আরে কথা বলে না, ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা, ভারতবর্ষের মুসলমান আমরা, ইতিহাস ভুলে গেলে চলবে না। তার মানে এই নয় যে আমরা কিছু বুঝি না, আমরা কিছু জানি না, আমাদের কাছে দলিল নাই, আমাদের কাছে সনদ নাই, এমনটা নয়। আমরা ভারতবর্ষের মুসলমান। ভারত হলো একটা সেকুলার কান্ট্রি, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ আপামর জনতার সম অধিকার রয়েছে। এই ভারতের জমিনে আমরা জন্মগ্রহণ করেছি। আজকে আমাদের মাতৃভূমি থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য এই তো নতুন করে একটা আইন চালু করবে বলে, নির্বাচনের আগে কা নামক একটা আইন চালু করা হবে। তোমরা যত আইন চালু করো না কেন, ভারতবর্ষের মাটি যদি শুকে দেখা হয়, যেখানে মুসলমানদের তাজা তাজা রক্তর ঘ্রাণ পাওয়া যাবে। নারায়ে তাকবীর। আজকে স্বাধীন দেশে আমরা বসবাস করি, আমরা হাতে চুরি পরে দিয়ে বসবাস করি না। এই ভারতের জমিন স্বাধীন করতে গিয়ে হিন্দু মুসলিম যৌনবদ্ধ আপামর জনতা ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে 200 বছরের ব্রিটিশ সাম্রাজ্যকে ভেঙে চলে দিয়ে বাদল বিনয়, দীনেশ প্রফুল্ল চাকি, আশফাকুল্লাহরা এমন করে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে তারা দেখতে চাইলো ভারতবর্ষের জমিনে ব্রিটিশদের নেওয়া নীতি আর চলবে না। আমরা ভারতের জমিনে